হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো দেখে নেব কি বার্তা রয়েছে তোমাদের জন্য। একটা ভিশন আসছে যেটা হচ্ছে গুপ্তশত্রু এবং তান্ত্রিক, কিন্তু সেই নিয়ে কি রয়েছে সেটা ডিটেলে জানবো। তার আগে একটা হাম্বল রিকোয়েস্ট সবাইকে, প্লিজ এটা একটা জেনারেল কালেকটিভ কমন রিডিং, তো যতটা ম্যাচ করবে ততটাই অ্যাজ এ ডিভাইন গাইডেন্স নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। পুরোটা জোর করে নিজের সঙ্গে রেজোনেট করাতে যাবেন না, যদি না পুরোটা রেজোনেট করে। পুরোটা রেজোনেট করলেও সেটাও ডিভাইন গাইডেন্স, যদি পুরোটা রেজোনেট না করে যতটা রেজোনেট করবে ততটাও অ্যাজ এ ডিভাইন গাইডেন্স নেবেন। রিডিংটা আগেই বললাম জেনারেল কালেকটিভ কমন রিডিং, কমন টু অল, সমস্ত জেন্ডার, সমস্ত ধরনের মানুষের জন্য, এবং টাইমলেস রিডিং। তোমার কিছু গুপ্ত শত্রু আছে যারা নিজেদেরকে প্রোটেক্টেড করে রাখার জন্য অলওয়েজ তন্ত্রবিদ্যা বা বিভিন্ন রকম বিদ্যার ব্যবহার করে নিজেকে প্রোটেক্টেড রাখার জন্য। তবে এদের একটা বৈশিষ্ট্য যেটা আমার ইনটিউশনে আসছে, সেটা হচ্ছে এরা কিন্তু কোনো রকম তাবিজ কবজ বাইরে দেখা যায় এরকম ধরনের কিন্তু কোনো জিনিস এরা পড়ে না। কিন্তু এরা সব সময় তন্ত্রের একটা প্রোটেকশন নিয়ে রয়েছে, এবং অন্য কার কিভাবে কি করা যায়, কিভাবে কি ক্ষতি করা যায় রাদার, সেটা সব সময় এদের মাথায় বেশ ভালো রকম ঘুরতে থাকে। এবং এদের নিজেদের ফ্যামিলি লাইফ নিয়ে না এরা একদমই হ্যাপি নয়। এদের নিজেদের ফ্যামিলি লাইফে যথেষ্ট ঝামেলা আছে, হয়তো বাইরের থেকে দেখে কেউ বুঝতে পারে না। এরা কি চায়, যাদের যে সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে বেশ ভালো রকম কমিউনিকেশন রয়েছে, তারা বেশ ভালো রকম একে অপরের প্রতি কমিটেড, তাদের মধ্যে সমস্যা ক্রিয়েট করতে এরা চায় অ্যাজ এ থার্ড পার্টি ওই পরিবারে ঢুকে। হয়তো কয়েকদিন ধরে, বেশ কিছু মাস ধরে বা বছর ধরে ফলো করে তারপরে পরিবারের পারিবারিক বন্ধু হতে চলে এসছে, এবং সেখান থেকে বন্ধু হয়ে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়েছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এদের খুব স্ট্রং একটা মানে শত্রুতা হচ্ছে আপনাদের সন্তানদের সঙ্গে বা সন্তানের সঙ্গে, বিশেষ করে যাদের কন্যা সন্তান রয়েছে তাদের সঙ্গে। আর তারা যদি পড়াশোনায় ভালো হয় বা মিশুকে প্রকৃতির হয় বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে খুব ভালো, আমি পাচ্ছি এখানে যে কয়েকজনের সন্তান একদম ড্রয়িং বা মানে আঁকা জাতীয় বা ওই অরিগামি বানায় এরকম জাতীয় জিনিসে বেশ দক্ষ, সে খুব মিশুকে, কিন্তু চুপচাপ থাকে, কারোর সাথেও লাগে না, পাচেও লাগে না, এরকম ধরনের। তো এর প্রতি ভীষণ একটা হিংসাত্মক মনোভাব রয়েছে আশেপাশে মানুষের। শুধু তাই নয়, স্কুল থেকেও এই বেচারি প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক একটা জিনিস নিয়ে আসে যে ও এত ভালো, ও টিচারদের এতটা গুড লুকিংয়ে রয়েছে। তো এই জায়গাটা কোথাও ও শত্রুরা একদমই মেনে নিতে পারে না, এবং এটা ও মানে ফ্যামিলি থেকেও যেমন ইনহেরিট করেছে, বাইরে থেকেও কিন্তু নিয়ে এসছে। গেল। দ্বিতীয় হচ্ছে, একটা তো বললাম নিজেদের মধ্যে কমিউনিকেশন, একটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে। তৃতীয় হচ্ছে অল ওভার আপনাদের সম্পর্ক বা আপনার নেম ফেম বা এই যে হঠাৎ করে কোনো কিছু ভগবানের আশীর্বাদে ভালো থাকা, সুস্থ থাকা, এগুলো ওদের কাছে মানে আপনার গুপ্ত শত্রুর কাছে একদমই কাম্য নয়। এই গুপ্ত শত্রু কিন্তু আপনার কাছে গুপ্ত, তাই বলে এটা নয় যে তাকে আপনি চেনেন না। তাকে কিন্তু আপনি অনেকের ক্ষেত্রেই, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাচ্ছি, 78% ক্ষেত্রে পাচ্ছি যে তাদেরকে কিন্তু আপনারা চেনেন, কিন্তু তাদের শত্রুতাটা আপনাদের কাছে গুপ্ত। এই হিসেবে কিন্তু এখানে গুপ্ত শত্রু কথাটা বলছি। এক্স্যাক্টলি
এখানে অলওয়েজ একটা মানে কোশ্চেন মার্ক আপনার মনে থেকে যায় যে কে এই কাজটা করতে পারে। মানে এমন কিছু কাজ ঘটে যেটা ধরুন সাপোজ ঘরে কেউ খাবার দিল, মানে একদমই কাছের লোক কেউ খাবার দিল, সেটা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়লেন, বা কেউ প্লাস্টিকের প্যাকেটে করে ফুল দিয়ে গেল, পুজোর ফুল সেও কিনেছে আপনার জন্য দিয়ে গেল, বিশেষ করে সাদা ফুল, রজনীগন্ধা বা এরকম জাতীয় কোনো ফুল, বেলপাতা, এগুলো আপনাকেও দিয়ে গেল। আপনি সেটা ব্যবহার করা কিছুদিন পরে দেখছেন ঘরের মধ্যে একটা অদ্ভুত পরিবেশ। তো সেখানে আপনি খুঁজে পাচ্ছেন না যে কিভাবে এগুলো হচ্ছে, কি করে হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার সেই চেনার লোকটাই কিন্তু এই গুপ্ত শত্রুর কাজ করেছে। সে যে জিনিসগুলো দিয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে কোনো না কোনোভাবে কোনো কিছু চালনা করা থাকছে, এবং সেই চালনার জিনিসগুলো সে কিন্তু পাচ্ছে কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে। আশা করি এই জায়গাটা আপনাদের কাছে ফুল ক্লিয়ার হয়েছে, এবং অনেকের সাথে এই জায়গাগুলো রেজোনেট করছেও। আপনারা জানাবেন প্লিজ। সাদা ফুল যেটা বললাম, এরকম কার কার বাড়িতে দিয়ে গেছে? আপনারা 10-10 দেখছেন, আপনারা 10-10 দেখছেন। দেখুন, একটু আগেই বললাম না, তান্ত্রিক বা মৌলবী সহায়তা নিচ্ছে। এখানে বিভিন্নভাবে হয় ছলাকলার মাধ্যমে, হয় বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে তার মাধ্যম দিয়ে আপনার মনের মধ্যে নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বা আপনার বিরুদ্ধে কাউকে উস্কে তার মাধ্যম দিয়ে আপনার এগেনস্টে নেগেটিভিটি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অথবা কোনো রকম মানে যে এই কাজটা করছে সে কিন্তু একটা বড় রকমের একটা ট্রিকস্টার, মানে এমন ট্রিকস্টার যে আপনার সামনে ভীষণ ভালো, একটু আগে যেমন বলছিলাম যে ফুল দিয়ে গেল, আপনি কখনো ভাবতেই পারেন না যে ওই ফুলের মধ্যে কোনো কিছু খরা থাকতে পারে। বিশেষ করে আপনার কমিউনিকেশন রোধ করার খুব ভালো মতন চেষ্টা হচ্ছে। দেখবেন হয়তো যে আপনি কারোর সঙ্গে সেভাবে আর মিশতে পারছেন না। আগে যার সঙ্গে খুব ভালোভাবে কথা বলতেন বা কথা হতো, তার সঙ্গে এখন আর বর্তমানে সেরকমভাবে কথা হচ্ছে না। আপনি দেখছেন যে কমিউনিকেশন তো করছেন, কিন্তু সে হয়তো কোনোভাবে বিরক্ত হচ্ছে, অথবা এরকম হতে পারে যার সঙ্গে দুদিন আগেও আপনার খুব ভালো রকম কমিউনিকেশন ছিল, সে এখন আপনাকে কন্টিনিউ এড়িয়ে যেতে চাইছে। মানে আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে চায় না, বা ফোনে যদি কথা বলেছেন এতদিন, আধ ঘন্টা 40 মিনিট এরকমও কথা বলে গেছেন, বা 1 ঘন্টার ওপরেও কথা বলে গেছেন, এখন কথা বললেই তার শুধু ফোন ছাড়ি একটা ব্যাপার রয়েছে। একদম 6-এর কার্ড এসছে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে রিলেশনশিপের মধ্যে টোটালি একটা সমস্যা, একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেওয়া হয়েছে। তার মধ্যে আপনার বাড়ির লোকের মধ্যেও সমস্যা লাগানোর ভালো রকম চেষ্টা চলছে, এবং আপনি যাতে ভবিষ্যতে কোনো রকম সুখবর পেতে না পারেন, যে কোনো রকম, সেটা আপনার সন্তান সংক্রান্ত, সেটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত, বা সেটা আপনি যেগুলো নিয়ে খুব চিন্তা ভাবনার মধ্যে থাকেন সেগুলো সংক্রান্ত কোনো রকম সুখবর যাতে আপনি না পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিত করতে চায় এই গুপ্তশত্রু বিভিন্নভাবে। এ কিন্তু একটা মাত্র তরিকা যে ব্যবহার করেছে তা কিন্তু নয়, এ বিভিন্নভাবেই তরিকা ব্যবহার করে চলেছে যাতে আপনার কাছে আসা কোনো রকম সুখবরকে আপনার কাছে পৌঁছতে দেওয়ার আগেই যাতে সে কেটে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে। কিং অফ অ্যাক্সেস মানে কি বলবো, কুঠারের রাজা, বুঝতেই পারছেন। মানে সে যেভাবে চাইবে সেভাবে কুঠারকে যাতে ইউজ করতে পারে, ঠিক সেইভাবেই নিজেকে তৈরি রাখার চেষ্টা করেছে, এবং একটা সময় গিয়ে কিন্তু সে এরকম দেখাতে চায় যে আমি তো কিছু করিনি, মানে অলরেডি কাজ করে দিয়েছে। হ্যাঁ, অলরেডি যত ক্ষতি করা যায় সমস্ত কিছু করে ফেলেছে, করে ফেলার পর তারপর সে দেখাতে চায় বাবা এই সমস্ত কাজ কারা করে। জেনে রাখবেন বন্ধু, সেই কিন্তু আপনার সেই গুপ্ত শত্রু। আপনার যখন কষ্ট দেখছে তখন এসে আপনার কষ্টে মলম লাগানোর চেষ্টা করছে, অ্যাকচুয়ালি কাটা ঘায়ে নুনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে, এবং পেছনে আপনার ওই কাটা ঘাটা যাতে আরও বেশি
মানে গভীর হয়, আরও বেশি ক্ষতপূর্ণ হয়, সেই চেষ্টা করতে ব্যস্ত রয়েছে বিভিন্নভাবে। বারবার কথাটা কিন্তু চলে আসছে বিভিন্নভাবে। এর আগেও বললাম এই কোনো একটা পথ ইউজ করে না, কিন্তু যেহেতু এই বিভিন্ন দিক থেকে ছিন্ন ভিন্ন করার পরিকল্পনায় থাকে, এ খুব ভালো মতন জানে ব্যাকফায়ারের ব্যাপারটা। কোনো কিছু ম্যানিফেস্ট করলে সেটা যে ব্যাকফায়ারিংও হতে পারে, বিশেষ করে খারাপ ম্যানিফেস্টেশন করলে, সেটাই খুব ভালো মতন জানে, যার জন্য কিন্তু নিজের প্রোটেকশনও বিভিন্ন দিক থেকে নিয়ে রেখেছে। মোটামুটি 3টে দিক থেকে তার কিন্তু প্রোটেকশন নেওয়া রয়েছে, এটা কিন্তু ডেফিনিট। এবং আপনার জীবনে দেখুন যেমন বলা তেমন কাজ। অ্যাজ এ থার্ড পার্টি আপনার জীবনে ঢুকে জানি না কতটা ক্লিয়ার হচ্ছে, অ্যাজ এ থার্ড পার্টি আপনার জীবনে ঢুকে আপনার জীবনে যথেষ্ট পরিমাণে একটা গ্রহণ লাগিয়ে দিয়েছে, যাতে এই যে সময় যেটা আপনার ঘটছে, আপনি দেখবেন পুরো জায়গাটা যেন স্টাকড হয়ে রয়েছে। মানে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কোনো অগ্রগতি হচ্ছে না, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সে বিশেষ করে কোনো অগ্রগতি হচ্ছে না। আপনি রিলেশনশিপের মধ্যে কোনোভাবে ঠিকঠাক করতে পারছেন না। কর্মগত দিক থেকে কন্টিনিউ জটিলতা বেড়ে যাচ্ছে, শুধু স্ট্যাগনেন্ট হয়ে নেই, জটিলতা কন্টিনিউ বেড়ে যাচ্ছে। এবং আপনি যদি কোনো কিছু জিনিস নিজের থেকে ঠিক করার চেষ্টা করছেন, তাহলে সেই ঠিকটা আপনি তো করতেই পারছেন না, উল্টে যেন আরও বেশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন। আপনি অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে, বিশেষ করে এখানে আমি ফিমেল এনার্জি বেশি পাচ্ছি যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে, যে আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করে, এক্ষেত্রে আপনারা 3-3 দেখবেন যাদের ক্ষেত্রে এটা ম্যাচ করছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে এগোচ্ছেন, কিন্তু তারপরে সেই একটা কোশ্চেন মার্কের জায়গায় থেকে যাচ্ছেন যে কেন এই কাজ কমপ্লিট হচ্ছে না, বা কেন এই কাজে সফলতা আসছে না, এইরকম ধরনের একটা জিনিসে থেকে যাচ্ছেন। মানে চেষ্টা তো করছেন অনেক কিছু করার, কিন্তু কোনোভাবেই যেন সেটা আর কমপ্লিট হয়ে উঠছে না। দেখে নেব আরেকটা দিক থেকে কি কি এক্সপ্লেনেশন আসে। ওম নমঃ শিবায়। আপনাকে এখানে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে। হ্যাঁ, আপনার জীবনে কিন্তু ব্রেড অ্যান্ড বাটার আসতে চলেছে, মানে প্রসপারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্সের সময় শুরু হতে চলেছে। এবং এই প্রসপারিটি এবং অ্যাবান্ডেন্স কিভাবে আসবে সেই পথটা কিন্তু স্বয়ং আপনাকে ডিভাইন দেখাবে, স্বয়ং আপনাকে আপনার ঈশ্বর দেখাতে চলেছেন। এবং তিনি কিন্তু আপনাকে ভীষণভাবে একটা জায়গায় সাবধান করছেন যে আননেসেসারিলি কোনো রকম রিস্ক নিতে বারণ করছেন, এই ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকতে বলছেন। একটা লং জার্নি রয়েছে, সেটা ফিজিক্যাল অথবা মেন্টাল, মানে মানসিকভাবে অনেক যুদ্ধ করতে হয়েছে, অথবা ফিজিক্যালি প্রচণ্ডভাবে একটা টেনশনময় একটা পরিবেশ গেছে। কোনোভাবেই না, ফিজিক্যালি মেন্টালি আপনি অনেক দিন ধরে টর্চার্ড হচ্ছেন, মানে মানসিকভাবে শারীরিকভাবে প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন। এবং এই কষ্টরও কিন্তু একটা না একটা জায়গায় শেষ রয়েছে, সেটাই কিন্তু ঈশ্বর আপনাকে দেখাচ্ছেন। এবং এই কষ্টের এন্ডটা ঠিক কোথায় সেই পথটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবেন আপনার ঈশ্বর। যেখানে আপনি অ্যাবান্ডেন্স প্রসপারিটি সমস্ত কিছুই পাবেন। কিন্তু একটাই সতর্কবার্তা, যে কেয়ারফুল থাকবেন, আননেসেসারি কোনো রকম রিস্ক নেবেন না। shrewdness and resourcefulness especially in business, বিশেষ করে বিজনেসের এরিয়াতে। এটা আমি আরেকদিন নিয়ে আসবো, কারণ এরপরে এটা করতে গেলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। এখানে শুধু বলে রাখি, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে এমন কোনো পার্সন যুক্ত রয়েছে যে অত্যন্ত চালাক, অত্যন্ত শ্রুট এবং প্রচুর রিসোর্স আছে তার কাছে। ঠিক আছে, তো এই সমস্ত লোকেদের থেকে না একটু সাবধান। এদের কাছে রিসোর্স আছে, এদের কাছে টাকা পয়সার অভাব নেই, এদের কাছে ম্যান পাওয়ারের অভাব নেই, এদের কাছে চেনা জানা লোকের অভাব নেই, তথাপি এরা কিন্তু আপনার ক্ষতি করার জন্য ব্যস্ত, কারণ এদের চাহিদার কিন্তু কোনো রকম শেষ নেই। অনেকগুলো কার্ডই পড়েছে, এতগুলো কার্ড এই মুহূর্তে আমি নিতে পারবো না।
ডিপ ফ্রেন্ডশিপ উইথ সামওয়ান অফ দ্য সেম সেক্স। আপনার গুপ্ত শত্রু বেশ কিছু ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু অ্যাবসোলিউটলি নট, সবার ক্ষেত্রে এটা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে গুপ্ত শত্রু তার সঙ্গে কিন্তু আপনার খুব গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং আপনারা সেম সেক্সেস, মানে কেউ মহিলা হলে তার মহিলার শত্রুও মহিলা এবং মেল পার্সন হলে তার শত্রুও মেল পার্সন। তো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। যদি একটু বোঝার চেষ্টা করেন তার কথাবার্তা, মানে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত শ্রুট মেন্টালিটি বা এত এরকম টাইপের পার্সন, তো সেখানে আমি কি করে বুঝতে পারবো? তো সেটার জন্য আমার মনে হলো এটা যে আপনি যদি খুব ভালো করে তাকে ওয়াচ করেন, তার কাজের মধ্যে না আপনি অনেক রকমের ডিসক্রিপেন্সি পাবেন, অনেক রকমের কথায় কাজে মিল পাবেন না, সোজা কথা, কথায় কাজে মিল পাবেন না এবং সেটা থেকে বুঝতে পারবেন। কিন্তু এইটা হাম্বেল রিকোয়েস্ট যে আপনি বুঝতে পেরে আপনি যে বুঝে গেছেন সেটা তাকে না বুঝিয়ে আপনি সেই মতো প্রোটেকশন, সেই মতন অ্যাকশন নিন যাতে আপনি রক্ষা পান। আর আবারও বলবো, আপনার ঈশ্বরই কিন্তু আপনাকে ওই অ্যাবান্ডেন্স এবং প্রসপারিটির পথটা দেখাবেন। তাই ঈশ্বরের কাছে প্রত্যেক দিন আপনি এই অনুরোধই জানাবেন, উনি যেন আপনার পথ দেখান। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।